প্রধান শিক্ষকের গাফিলতির কারণে আসলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। উনি 15 তারিখ স্কুল যাওয়ার পরে 3টা বাজে ফোন আইছে। মানে স্যার বলছে কি মামানির ফোন দিতে আপনারা ইমার্জেন্সি স্কুল আসেন। এখান থেকে না নিচে থেকে এখান থেকে কাইটে ফেলাই দিছে, এখান থেকে কাইটে ফেলাই দিছে। এখানে টুকরে নিয়েছে, ফাঁকে পড়ে নিয়েছে। রাহিম, আপনারা জানেন 15 তারিখে শাওরাইল উচ্চ বিদ্যালয় 8টে পরে একটা মেয়ে মাহি আক্তার মাহি, তাকে স্কুল শিক্ষকরা ঘটনার সূত্রপাত মূলত সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাকে কেন্দ্র করে। অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়া। আসসালামু আলাইকুম দর্শক, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার অষ্টম শ্রেণীর ছাত্রী প্রবাসী বাবার একমাত্র মেয়ে মারিয়া মাহিকে নৃশংসভাবে হত্যা করেছে মানুষ নামে জানোয়ারেরা। দর্শক, এই ঘটনা নিয়ে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। এখান থেকে না নিচে থেকে এখান থেকে কাইটে ফেলাই দিছে, এখান থেকে কাইটে ফেলাই দিছে। এখানে টুকরে নিয়েছে, ফাঁকে পড়ে নিয়েছে। আর উপরের হানি, আর মামাতো বোন উপরে হানি হলো গলা একটা উন্ন আসলো কালো উন্ন দিয়ে গলা বাইন দিয়ে মানে গাছের সাথে বাইন দিয়ে শুয়ে দিছে। তারপরে আমরা যাই দেখলাম এসিড আছে না, এসিড দিয়ে মুখ আর শোল পুরা ফেলাই দিয়ে, চুল টুল কিছু না এসিড দেয়, মানে শুধু কঙ্কাল হয়েছে, আড্ডি শুধু আড্ডি বাইরে নিয়েছে। ওখানে পুলিশ স্টেশন গেছে, পুলিশ যা উদ্ধার করছে, যেখানে পুলিশ বাইর করছে সেকালে গলা পইড়ে গেছে, ঠিক আছে গলা পইড়ে গেছে, মানে পইসে গেছে, গন্ধ কিটা দেখে গেছে। আর এখানে পর্দায় 15 তারিখে আমার মামাতো বোনি স্কুলে গেছে। স্কুল যাওয়ার পরে 3টা বাজে ফোন আইছে, আমার মামানি মোবাইলে টিচার হেডমাস্টার ফোন দিছে, হেডমাস্টার ফোন দিয়ে বলতেছে কি তুমি তাড়াতাড়ি এটা আসো, স্কুল আসো। আমরা স্কুলে গেছি, স্কুল তারপরে বলতেছে তোমার মেয়ের টিসি দিছি, এখানে সই করো, সাইন দাও। তা আমরা সাইন দিয়ে বলছি ওখানে একটা পোলা আসলো, যে পোলার সাথে সম্পর্ক আসলো পোলাটা আসলো। পোলারা থাকার পরে পোলার মাই সাইন দিছে, সাইন দেওয়ার পরে পোলার কাজ দিয়ে দিছে, মেয়ের পোলারে মাই বাপের কাজ দিয়ে দিছে। আমার মামাতো বোনকে আমরা বললাম স্যার রে আমার মামাতো বোনি কই আছে। মামাতো বোনি বলছে, টিচার বলছে তোমার মামাতো বোন তোমরা খুঁজে নাও গে, আমরা জানি না, তোমরা খুঁজে নাও গে। ওন থেকে আসার পরে 4টা বাজে আমরা স্কুল থেকে শেওড়াল পরে এটে পরে ওন থেকে আসার পরে সিঙ্গের গেছি, সিঙ্গের আমরা জিডি করে পুলিশ নিয়ে আমরা গেছি। আমার মামাতো বোন যত বান্ধবী ছিল প্রতি বান্ধবীর বাড়ি আমরা পুলিশ নিয়ে আমরা পোলাফান যে প্রতিবারে যে আমরা চেক করছি, কোন হানি পাইনি। তারপরে পুলিশ আমাদের সময় দিয়েছে, তাদের সময় দিতেছিল 72 ঘন্টা 24 ঘন্টা সময় দিচ্ছে, 24 ঘন্টার ভিতরে বাইর করে দাও, মানে পুলিশও বাইর করে দিতে পারে নাই। তারপর নেতারাও সময় নিয়েছিল, বিএনপি নেতারা সময় ছিল, তারাও মানে বাইর করতে পারে নাই। পরে আমরা থানায় গেছি, রিটিমিটি করছি, পুলিশটা চান্সি, পুলিশ আমাকে মানে বলতে আমরা বাইর করে দিব। তারপর আমরা 1টা বাজে থেকে পুলিশ আমরা আইছি, বাড়ি আইছি, 3জন পোলাফান আইছে বাজার থেকে, বলতে আমরা মাহেরে পাইছি, আমাকে 10,000 টাকা দিতে হবে। মানে আসার পরে আমরা বলছি কই পাইছো, পরে কই আমার কাছে আসো 10,000। পরে আমরা 5,000 টাকা দিছি, 5,000 টাকা দেওয়ার পরে বাজারে আমরা গেছি, বাজার দ্বারা আমরা নাইতে 1টা বাজারে গেছি, যাওয়ার পরে আমাকে সকাল মানে রাত পোয়াই গেছে। তারপরেও মানে বাইর করে দিতে পারে না। পয়লান বলছে তোমরা আমাকে আর 3 দিন সময় দেন, 3 দিন সময় দিলেই আমরা বাইর করে দিতে পারবো। পর 3 দিন সময় নিচ্ছি, 3 দিন সময়ের পরে 21 তারিখে শুনি বলে 4টার দিকে বৃষ্টি নামতেছে, সেকাল শুনি আমার মামাতো বোনি মারা গিয়েছে। ওখানে গেছি, যাওয়ার পরে এখান থেকে লাস্ট পর্যন্ত চন্দননগর পাইছি, চন্দননগর কবরস্থানে পাইছি। ওখানে মানুষ গেলে ডরাইবো, দিনেও গেলে মানুষ ডরাইবো, যে জায়গা ভয়ঙ্কর জায়গা। ওর অবস্থায় আমি যাই দেখলাম এখান থেকে না নিচে থেকে এখান থেকে কাইটে ফেলাই দিছে, এখানে টুকরে নিয়েছে, ফাঁকে পড়ে নিয়েছে। আর উপরের হানি, আর মামাতো বোন উপরে হানি হলো গলা একটা উন্ন আসলো কালো উন্ন দিয়ে গলা বাইন দিয়ে মানে গাছের সাথে বাইন দিয়ে শুয়ে দিছে। তারপরে আমরা যাই দেখলাম এসিড আছে না, এসিড দিয়ে মুখ আর শোল পুরা ফেলাই দিয়ে, চুল টুল কিছু না এসিড দেয়, মানে শুধু কঙ্কাল হয়েছে, শুধু আড্ডি বাইরে নিয়েছে। ওখানে পুলিশ স্টেশন গেছে, পুলিশ যা উদ্ধার করছে, যেখানে পুলিশ বাইর করছে সেকালে গলা পইড়ে গেছে, ঠিক আছে গলা পইড়ে গেছে, মানে পইসে গেছে, গন্ধ কিটা দেখে গেছে। আর এখানে পর্দার জিগি ফাঁকে পড়ে নিয়েছে। প্রধান শিক্ষকের গাফিলতির কারণে আসলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। উনি যদি প্রধান শিক্ষক হিসেবে ওনার যে দায়িত্বটা ছিল, উনি ছিল বাবার অবর্তমানে ওনার ভূমিকা থাকা উচিত ছিল। ওনার মেয়ে হলে যা করতো তাই আসলে ওনার করা উচিত ছিল, যে নিজের মেয়ে হলে আমরা যেভাবে ঘরের ভিতরে রাখি ওইভাবে অন্তত মেয়েটাকে স্কুলের হেফাজতে রাখা উচিত ছিল। কিন্তু মেয়েটাকে তারা এই নরপিশাচদের হাতে ছেড়ে দিয়ে তারা উল্টো আমাদেরকে দোষারোপ করে, গালাগালি করে, আমাদের সাথে বাজে ব্যবহার করে আমাদের কাছ থেকে বংশই রেখে দেয়। তো
এখন বনসই কমিটির লোক এবং কি হেড স্যার তারা এমন জঘন্য আচরণ আমাদের সাথে করে যে আমরা আসলে তখন আর কিছু বলার মতো অবস্থায় ছিলাম। আমরা আমাদের মেয়ে খোঁজার জন্য অনেক দৌড়াদৌড়ি করি, পরে আর আমরা আসলে এরপরে আমরা 15 তারিখে আসলে আমার বোনকে বিকাল 3টার সময় ডাকা হয় স্কুলে। তো ওইখানে যাওয়ার পরে আমার বোন জানতে পারে যে ওরা দুইজনে এই সমবয়সী ছেলে মেয়ে ওরা কি জানি একটা ঘটাইছে। তো ওইটা নিয়ে আমার বোনের সাথে প্রধান শিক্ষক সহ আরও কয়েকজন শিক্ষক ছিল, ওইখানে এই কমিটির লোকজন ছিল, তারা অনেক খারাপ আচরণ করে, এমনকি তাদের হাতে টিসি দিয়ে আবার বনসই নিয়ে নেয় তাদের কাছ থেকে। এরপরে আমার বোন বলে যে আমার মেয়েকে বুঝিয়ে দেন, কিন্তু তারা মেয়ে বুঝিয়ে দিতে পারে না। ছেলে উপস্থিত ছিল, ছেলের মা উপস্থিত ছিল, এমন মেয়ের মা উপস্থিত ছিল, কিন্তু মেয়ে উপস্থিত ছিল না। মেয়ে পরে আমরা জানতে পারি খোঁজাখুঁজির পর যে ওই ছেলে নাকি মেয়েকে গোপালনগরের ওইদিকে যাইতে দেখছি। সারাদিন নাকি ওই ছেলের সাথেই ছিল, কিন্তু এরপরে গোপালনগরের দিকে গেছে, ও আর কিছু জানে না। তো আমরা 7 দিন যাবৎ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, অনেক জায়গায় তল্লাশি, পুলিশ নিয়ে যাই, সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে ও গোপালনগরের দিকেই গেছে। তো পরবর্তীতে আমরা খোঁজাখুঁজির পর হঠাৎ করে আমাদের এক আত্মীয় বাড়ি থেকে কল আসে যে এসে দেখেন আপনাদের মেয়ে কিনা। তো পরবর্তীতে আমরা যাই 5 জনের মতো, যাওয়ার পরে এখানে আমরা দেখে আমরা শনাক্ত করতে পারি যে এটা আমাদেরই ভাগ্নি। তো পরে আমরা দেখি যে ওর আসলে চেনার মতো অবস্থা নাই, একদম খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে রাখছে। তো পরবর্তীতে আমরা পুলিশকে জানাই, পুলিশ যায়, এরপর তদন্ত করা হয়। ওই ছেলের মা, এরপরে একটা গ্রুপ ছিল যারা আমাদের কাছ থেকে মাঝখানে তারা টাকা খায় আমাদের কাছ থেকে, যে মেয়ে আইনা দিবে বলে, কিন্তু তারা আমাদেরকে মেয়ে দেয় নাই। বিভিন্নভাবে তারা আমাদের কাছ থেকে ফুসলে টাকা নেয় 5,000। পরবর্তীতে তাদেরকেও আবার আজকে গতকালকে তাদের ধরে নিয়ে গেছে। তো এখন তারা এই প্রধান শিক্ষক সহ টোটাল 6 জন বা 7 জন এরকম আর কি, তাদেরকে কোর্টে চালান করা হয়েছে। যারা জড়িত তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনা আমি জোর দাবি জানাচ্ছি। মামলা হয়েছে আসলে অজ্ঞাতনামা সহ, আমি পরিপূর্ণভাবে মামলার বিস্তারিত জানি না, এটা আসলে আমার চাচা বলতে পারবো ঠিকঠাকভাবে। গ্রেপ্তার হয়েছে ছেলের মা, আর হইতেছে 3 জন ছেলে যারা টাকা মুক্তিপণ দাবি করতে আসছিল, তারা 3 জন, আর এছাড়াও ছেলের বোন আছে। এই 6 জনের কথাই আমরা শুনেছি। 6 জন 8 জন আপাতত 6 জনের কথা আমরা জানতে পারছি। আরো কয়েকজন তারা পলাতক আছে, তো তাদের খুঁজতেছে, এখনো তাদের বিষয়ে আসলে ওই রকম কোনো তথ্য পাওয়া যায়নি। টুকরা টুকরা করে ফেলাই সে কাইটে আর কি। তো আর অর্ধেক যা ছিল জুলাইয়ের দর্শক মন্ডলী, আমরা আছি এই মুহূর্তে সিঙ্গারের লক্ষ্মীপুর, আর সেই আলোচিত হত্যাকাণ্ড মাহিয়াদের বাড়িতে। তো দর্শক, এখানে দেখতেছেন মাহিয়াদের বাড়িতে কান্নাকাটির রোল চলছে। দর্শক, এক দাদি তার প্রাণপ্রিয় নাতিনরে হারানোর পরে ওইদিকে দাদির কান্নাকাটি এবং বিলাপ চলতেছে, যেটা দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে। সেই দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসছে এখানে এক নজর বিষয়টা বোঝার জন্য। কারণ এরকম ঘটনা আমাদের মানিকগঞ্জে এখন অনেক ঘটতেছে, যেটা হচ্ছে আমরা কখনোই প্রত্যাশা করি না। আর যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি এই বিষয়গুলো বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হচ্ছে সামাজিক একটা অবক্ষয়, বড় ধরনের একটা অবক্ষয়। মানে একটু চিন্তা করেন, আপনার বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, আর সবারই বাচ্চা আছে। একজনের বাচ্চা স্কুলে যাইবো, তারপর যদি সেই বাচ্চা স্কুল থেকে আর বাসায় ফেরত না আসে, এবং 2-4-5 দিন পরে যদি আপনার সেই বাচ্চাকে কোনো একটা জায়গায় মৃতভাবে পাওয়া যায়, তাহলে এটা যে কতটা দুঃখজনক, কতটা বেদনাদায়ক, এটা হচ্ছে যার সন্তান যায়, যে পরিবারের সন্তান যায়, এটা তারা ছাড়া আর কেউ এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন না। তো আমি একটু কথা বলতে চাই, এখানে এলাকাবাসী অনেকেই আছেন, ইয়াং ভাইরাও আছেন। তো ভাই, যে আপনাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটলো, আসলে আপনার কি চান? আমরা এটার সুস্থ বিচার চাই, যারা যারা করছে তো তাদের ফাঁসি হোক, এটাই আমরা চাই বেশিরভাগ। তো এরকম কাজ যিনি কখন আর না হয়, উচিত মূল্য বিচার চাই আমরা। আচ্ছা, এই যে এরকম ঘটনার তো আসলে সঠিক বিচার হওয়া দরকার নাকি? উচিত যাতে নাকি স্বাস্থ্য আর মানিকগঞ্জ সিঙ্গারের দিনে এরকম ঘটনা না ঘটে। হ্যাঁ, এটা সঠিক তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে আমার মনে হয় খুব দ্রুত সময়ের ভিতরে আনার দরকার, আইনের আওতা আনার দরকার, আওতা আনা দরকার, এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দরকার নাকি? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়েটার আমরা বিভিন্নভাবে নিউজে দেখলাম যে অনেক নির্মম ভাবে মানে হত্যা করেছে, এরকম একটা বিষয় দেখলাম। আসলে কিভাবে কি হত্যাকাণ্ড করেছে, লাশ দেখছেন আপনারা? লাশ দেখিনি আমরা ওইভাবে, মানে আমরা এই ফেসবুকের মাধ্যমে আর কি পাইছি, তারে টুকরা টুকরা করে ফেলাই সে কাইটে আর কি।
তো আর অর্ধেক যা ছিল জুলাই রাইখে এসেট মারা হয়েছিল সম্ভাবনা আর কি। মুহের ফেস চেনা যায় না, যে সে একটা যে মানুষ ওরকম চেনা যায় না। আচ্ছা, তাহলে ওই যে এসিডটা যে রাই করছে ওটা কি তাহলে মুখের ভিতরে মারছে নাকি? হ্যাঁ, এই পুরো উপরের অংশ যে আছে না, পুরোটাই আর কি এসেট মারা আর কি। আচ্ছা, কারছে কোথা থেকে? ওই যে আপনি বলেন যে টুকরা টুকরা মতো কি কি আসে, কোথায় কোথায় কাটছে? কারছে আপনার এই যে নাভি সই করে হ্যাঁ। নিচের এক পাট করছে, হ্যাঁ। আর 2 পা আলাদা আলাদা করে ফেলছে, 3 পাট হয়েছে আর কি। 3 পাট করছে। হ্যাঁ, দর্শক, কতটা মর্মান্তিক, কতটা নৃশংস ঘটনা এটা আপনারা বুঝতে পারছেন ভাইয়ের বক্তব্য থেকে। একটা মেয়ে মানুষ, তার হচ্ছে 3-3টা পাট করছে, এসিড দিয়ে ঝলসে দিছে, যেটা হচ্ছে মানে খুবই মর্মান্তিক। আচ্ছা, এই যে এরকম ঘটনা ঘটলো, কাকা আপনার কোথা থেকে আসছেন? আমরা আইছি দূরিতে দূরে থেকে আসছেন? ওই এই যে বিছানা বাপের বাড়ি গেছে। তাই না? তাহলে আপনারা শুনছেন যে এরকম একটা আছে, এই যে এরকম একটা ঘটনা ঘটলো। আসলে আপনিও তো কারো না কারো মা বা না, আপনার তো নাতি নাতি আছে, আসলে এর কি সঠিক বিচার হওয়া দরকার নাকি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন না গুনা সকল থেকে মেয়ে দিতে আসছে। হ্যাঁ, কারণ এগুলা সঠিক বিচার না হলে দেখা যায় যে বকাটা দিন দিন মানে উচ্ছৃঙ্খল হয়ে যায়। হ্যাঁ, বাড়তি থাকে একটা জিনিস, তাই না? কমে না তো। এই কতদিন আগে একটা রাইসা একটা মেয়ের হয়ে গেল, ওইটা না মাটি দিতে দিতে যে একটা হয়ে গেল। এইভাবে কার মেয়েটার কেমনি মানুষ দিব, এখন তো নিশ্চিন্ত নাই। সরকারের কাছে একটাই আবেদন, এই যেন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে এই আয়ত্ত না করার দরকার। তাড়াতাড়ি যেন এই বিচারটা, আমরা সুস্থ বিচার চাই, আর কোনো কিছু না আমাদের কাছে। সরকারের কাছে একটাই আবেদন, আর আপনাদের কাছে আমাকে একটাই অনুরোধ, এই বিচারটা যেন আপনারা তাড়াতাড়ি আমাকে দেখেন, আর কোনো কিছুই না আপনাদের কাছে সব, বুঝছেন? তো দর্শক, আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড এগুলো আসলে বর্ণনা করা যায় না, হৃদয় ব্যথিত হওয়ার মতো ঘটনা। তবে এলাকাবাসী এবং পরিবার লোকজন সবাই হচ্ছে সঠিক বিচার চায়। তো আমরাও সচেতনতার জায়গা থেকে বলতে চাই, এরকম ঘটনার যাতে সঠিক বিচার করা হয় এবং যারা হচ্ছে দোষী তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। রহমানির রহিম, আপনারা জানেন 15 তারিখে শাওরাল উচ্চ বিদ্যালয় 8 পরে একটা মেয়ে মাহিয়া আক্তার মাহি, তাকে স্কুল শিক্ষকরা টিসি দেওয়া হয় এবং স্কুল থেকে বের করে দেওয়া হয়, এবং সেই টিসিটা দেওয়া হয় মাহিয়া মাহির মাকে। তখন মাহিয়া মাহি উপস্থিত ছিল না। মাহিয়ার মা অনেকবার বলছে আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়, কিন্তু স্যাররা কোনো কিছুই শুনে নাই, জোরপূর্বক টিসি দেওয়া হয়েছে। সেদিন থেকে মাহিয়া মাহি নিখোঁজ। আমরা আইন শৃঙ্খলা বাহিনী, এলাকার লোক, ওসি মহোদয়, টিওনো মহোদয় এবং আমার সিঙ্গারের নয়নমণি, ইঞ্জিনিয়ার মনির খান, শান্ত ভাই অবগত আছে। তাৎক্ষণিক আমরা চেষ্টা করছি উদ্ধার করার জন্য, কোথাও তাকে পাওয়া যায় নাই। পাওয়া না যাওয়ার কারণে 7 দিন পরে আমরা শুনতে পারি ঝুলন্ত লাশ আছে। তাৎক্ষণিক আমরা সেখানে যাই মাহিয়া মাহির লাশ উদ্ধার করি। বিস্তৃত 2 খণ্ড লাশ, যা নাকি বলার মতন ভাষা নাই, এবং সাংবাদিক ভাইরাও জানেন 6 ফুটের মতন জায়গা নাই। স্কুল ব্যাগ, পায়ের জুতা, মাথারি, তাকে দর্শন করা হয়। প্রথম দর্শনের পর মারা হয়, মেরে 2 টুকরো করে তাকে 1 টুকরো বাইরে ফেলা হয়, পা, 2 পা, আর উপরের সাইডটা উপরে ঝুলিয়ে রাখা হয়। তাৎক্ষণিক সিঙ্গার থানা পুলিশ, টিওনো মহোদয় সেখানে উপস্থিত যায়, এবং আমাদের সিঙ্গারের সংসদ ইঞ্জিনিয়ার মনির খান শান্ত ভাই আমাকে ফোন করে এবং সর্বোচ্চ বিষয় জানে এবং প্রশাসনকে অর্ডার দেয় যে খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার এবং বিচার করার জন্য। সিঙ্গার থানা পুলিশ তাৎক্ষণিক 4 থেকে 5 জন আসামিকে গ্রেপ্তার করছে। 1 নম্বর আসামি গ্রেপ্তার করা হয়েছে। ওই আসামির মা, বোন, আরও কিছু আসামি আছে, যেহেতু তদন্ত স্বার্থে বলা না বলাটাই ভালো। এবং ওই স্কুলের প্রধান শিক্ষক এবং আইসিটি শিক্ষক 2 জনকে থানার হেফাজতে রাখছে। রাতে মামলা হয়েছে, আরও কিছু অজ্ঞাত আছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, এই মাহিয়া মাহি ক্লাস 8-এর একটা ছাত্রী, এইভাবে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, এটার আমরা বিচার চাই। এবং এই বিচারের সাথে এলাকাবাসী, এই পর্যন্ত সব এলাকাবাসী আমাদের সহযোগিতা করছে। কিন্তু দুঃখের বিষয়, শাওরাল স্কুলের কোনো শিক্ষক, কোনো অভিভাবক, কোনো ম্যানেজিং কমিটি
আমাদের এখানে আসে নাই, এবং এই ফ্যামিলিকে কথা বলার জন্য আসে নাই বা দেখার জন্য আসে নাই। এটা আমাদের সর্বোচ্চ দুঃখজনক ঘটনা। কারণ শাওরাল স্কুল আমাদের স্বাস্থ্যের একটা গর্ব, কিন্তু এত অবহেলা টিচার, ম্যানেজিং কমিটির লোক এরা আমরা জানতাম না। তবে এখন জানতে পারি যে স্কুলের অবহেলার জন্যই এই মেয়েটার মৃত্যু হয়েছে। সম্পূর্ণ দায় স্কুলের শিক্ষকরা, তারাই দেয়। তারা দায় না থাকলে একটা শিক্ষক আসলো না। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, দর্শন ছাড় দিবে না। আপনারা দোয়া করবেন, খুব শীঘ্রই এর বিচার আমরা চাই। মানববন্ধন করব। দেশে খুবই অবস্থা খারাপ, মা বোন সবারই আছে, ছোট ছোট বাচ্চারা স্কুল যাইতে চায় না, ভয় পায়, এবং স্কুল পড়া মেয়েরাও স্কুল যাইতে চায় না। শাওরাল স্কুলে এত অবনতি, এটা আমরা চিন্তা করতে পারিনি। আমরা শাওরাল স্কুল ছাত্র ছিলাম। কিন্তু আমি এর সাথে আরো বলবো, আমার মানিকগঞ্জ জেলা যে বিএনপির সভাপতি আছে আফরোজা খান রীতা আপা, বর্তমান মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ সর্বোচ্চ প্রশাসনকে বলবো, মাহিয়া মাহির মৃত্যু কোনো রহস্যজনক না। তাকে মৃত্যু মারা হয়েছে, খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। ধর্ষণকারী, খুনকারীর বিচার আমরা চাই। এবং এলাকাবাসী চান তো, আমরা এলাকাবাসী সবাই ধর্ষণকারী, খুনি এদের বিচার চাই, সুস্থ বিচার চাই। 1 নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। এর সাথে আরো কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী খুবই, সিঙ্গারের আইনশৃঙ্খলা বাহিনী খুবই সচেতন। আমরা একটা কথাই বলবো যে আমরা খুনি, ধর্ষণকারী এদের বিচার চাই। এবং স্কুল কর্তৃপক্ষ কতটুকু গাফিলতিতে আছে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচার চাই। আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, না আনলে দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলবো এলাকাবাসী। কারণ এই মৃত্যু মেনে নেওয়ার মতন না, এই মৃত্যু মেনে নেওয়ার মতন না। এর পাশ একটা মেয়ে 12 বছর থেকে 13 বছর বয়স, তাকে ধর্ষণ করে মারা হয়েছে জঘন্যভাবে, যা বলার ভাষা নাই আমাদের। তবে সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থ বিচার পাই, এবং দেশের যে প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, তার কাছে আমরা এই ধর্ষণকারী, মৃত্যুকারী বিচার চাই। আর শাওরাল স্কুলের যারা শিক্ষক আছেন, যারা এই টিচির ব্যাপারে মেয়েকে বুঝিয়ে দেন নাই, টিওনো মহোদয়কে বলবো, প্রশাসনকে বলবো, সুস্থ তদন্ত করে এই একটা বিচারের আওতায় আনার জন্য। ঘটনার সূত্রপাত মূলত সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাকে কেন্দ্র করে। 8ম শ্রেণীর ছাত্রী মারিয়া এবং 10ম শ্রেণীর ছাত্র আলিফের একটি আপত্তিকর মুহূর্ত বিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে। শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চরম সিদ্ধান্ত নেয় এবং 2 শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে উভয়কেই টিসি দিয়ে বহিষ্কার করে। বহিষ্কারের পর মারিয়ার মা স্কুলে এসে মুচলেকা দিয়ে মেয়েটির ছাত্রত্ব বাঁচানোর জন্য আকুল আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই দিন অর্থাৎ 15ই জুন স্কুল ছুটির পর মারিয়া আর বাড়ি ফেরেনি। লোকলজ্জা, পরিবারের মুখোমুখি হওয়ার ভয় এবং স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার চরম মানসিক চাপ একটি 13 থেকে 14 বছরের কিশোরীকে কতটা কোণঠাসা করে ফেলেছিল তা সহজেই অনুমেয়। এই সামাজিক একাকিত্বই তাকে অপরাধীদের সহজ শিকারে পরিণত হওয়ার দিকে ঠেলে দিয়েছে বলে ধারণা করা যায়। নিখোঁজের কয়েকদিন পর জার্মিতা ইউনিয়নের একটি বাঁশঝাড় থেকে মারিয়ার দ্বিখণ্ডিত এবং লাশ উদ্ধার করা হয়। বর্তমানে মারিয়ার নানা বাড়িতে আলিফকে আটকে রাখার পর সে পুলিশের হেফাজতে রয়েছে। এ জায়গায় আমাদের অত্যন্ত সতর্ক ও যৌক্তিক হওয়া প্রয়োজন। থানার ওসি স্পষ্ট জানিয়েছেন, আলিফের সম্পৃক্ততা এখনো নিশ্চিত নয়। সিসিটিভির ঘটনায় আলিফ নৈতিকভাবে বিদ্যালয়ের নিয়মের দৃষ্টিতে অপরাধী হতে পারে, কিন্তু একটি নৃশংস খুনের মাস্টারমাইন্ড সে কিনা তা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। আমাদের সমাজে প্রায়শই দেখা যায়, কোনো অপরাধের সাথে নাম জড়ালেই চূড়ান্ত সত্য জানার আগেই অভিযুক্তের পরিবার ও তার জীবনকে নরক বানিয়ে দেওয়া হয়। আবেগতাড়িত হয়ে আলিফকে যদি এখনো মূল খুনি হিসেবে ধরে নেওয়া হয়, তবে আসল অপরাধীরা আড়ালে আবডালে পার পেয়ে যেতে পারে। আলিফ কিশোর অপরাধী হলে তার বিচার কিশোর আইনে হবে, কিন্তু প্রমাণ ছাড়া জনরোষ বা অন্ধ আবেগের বশবর্তী হয়ে তার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গল্প ঘুরছে, কেউ নিশ্চিতভাবে একজনকে দায়ী করছে, কেউ আবার অন্য তথ্য দিচ্ছে।
কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত সত্য জানে না সাধারণ মানুষ, সত্য জানে না মাহিয়ার পরিবারও। সত্য খুঁজে বের করার দায়িত্ব এখন তদন্তকারীদের। ফরেনসিক রিপোর্ট, ময়নাতদন্ত, ডিজিটাল তথ্য, সাক্ষ্য প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। তবে একটা বিষয় নিশ্চিত, মাহিয়া আর ফিরবে না, তার পরিবারের চোখের পানি আর থামবে না। কিন্তু তারা অন্তত একটি উত্তর পাওয়ার অধিকার রাখে। মাহিয়া কেন বাড়ি থেকে বের হয়েছিল? 6 দিন সে কোথায় ছিল? কারা তার সঙ্গে ছিল? আর শেষ পর্যন্ত তার সঙ্গে আসলে কি ঘটেছিল? এই প্রশ্নগুলোর উত্তরই এখন পুরো এলাকার মানুষের সবচেয়ে বড় অপেক্ষা। একটি 14 বছরের মেয়ের জীবন শেষ হয়ে গেছে, এটিই সবচেয়ে বড় সত্য। এখন প্রয়োজন প্রকৃত অপরাধীদের শনাক্ত করা। যেই জড়িত থাকুক, তার পরিচয় যাই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা। কারণ মারিয়ার পরিবার শুধু একটি উত্তর চায়, তাদের মেয়েটির সঙ্গে আসলে কি ঘটেছিল, আর সেই উত্তর পাওয়ার অধিকার তাদের আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের দেশে একের পর এক এরকম নির্মম ঘটনা ঘটেই চলেছে। আমি মনে করি এরকম ঘটনা ঘটার পিছনে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী দায়ী। কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না। অপরাধীরা কোনো না কোনো ফাঁক দিয়ে বের হয়ে যায়, কেউ রাজনৈতিক ছত্রছায়ায় বের হয়ে যায়, কেউ টাকার গরমে বের হয়ে যায়। এজন্যই একের পর এক এরকম নৃশংস ঘটনা আমাদের দেশে ঘটেই চলেছে। যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এর কঠিনভাবে বিচার করতে না পারবে, ততদিন পর্যন্ত এরকম ঘটনা আমাদের দেশে ঘটেই চলবে। দর্শক, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা কঠিন থেকে কঠিন প্রতিবাদ করুন। যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পারেন, যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন। এর যেন কঠিন থেকে কঠিন বিচার হয়। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি মুখ বুজে থাকবেন, যতদিন পর্যন্ত আপনি প্রতিবাদ করতে পারবেন না, ততদিন পর্যন্ত অপরাধ হতেই থাকবে। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।